বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে, যার প্রভাব পড়েছে উপকূলীয় এলাকাসহ সারা দেশে বিভিন্ন জেলায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশাপাশি মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণেই এই বৃষ্টি। নিম্নচাপের ফলে সাগর উত্তাল রয়েছে। কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের ফলে কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলেও বড় কোনো ঝুঁকি নেই বাংলাদেশের। যে নিম্নচাপটা রয়েছে এটা মৌসুমী নিম্নচাপ, আর এটা গ্র্যাজুয়ালি এটা উড়িষ্যা দিকে উঠে যাবে হয়তো ২৪ ঘন্টার ভিতরে, কিন্তু এর প্রভাবে বাংলাদেশে কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। দক্ষিণ অঞ্চলের সাথে সারা দেশে বৃষ্টি বেড়ে যাবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস জুলাই। নিম্নচাপের প্রভাব চলে গেলেও মাস জুড়েই থাকবে মৌসুমী বৃষ্টিপাত। তাপমাত্রা ওইভাবে আগামী এক সপ্তাহ উঠবে না। তারপরে যেটা হবে আপনার বিশেষ করে ১৪-১৫ তারিখের দিক যে তাপমাত্রা বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেক জায়গায় মৃদু আকার হিটওয়েভ হবে। তবে ওই ধরনের মাঝারি বা সিভিয়ার হিটওয়েভ আসবে না। পরে আবার মাসের শেষে যে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, সেই সময় আবার বৃষ্টি হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সি ট্রাক, ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানিয়েছে, এরই মধ্যে বেশিরভাগ ট্রলার তীরে ফিরেছে। যারা গভীর সাগরে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ।